গতকালকে এই নিউজটা যখন ভাইরাল হলো, এই নিউজটা যখন আমি দেখলাম, তো তখন আমার কাছে প্রশ্ন জাগলো যে কেন এখনো পর্যন্ত এই সমস্ত মুরুক্ষদেরকে এত সুন্দর একটি আয়োজনে কোরআনের মাহফিলে কেন দাওয়াত দেওয়া হয়? গত 17 বছরের যে বিষয়গুলো আমরা দেখতাম, যে মাহফিলের মধ্যে বাধা এবং বিভিন্ন সময় বিভিন্নভাবে উস্কানিমূলক কথাবার্তা এসে মাহফিলের স্টেজের মাধ্যমে বলা, এগুলা যেন এক প্রকার কি এখন আবার চলমান শুরু হয়ে গেছে। প্রিয় দর্শক শ্রোতা, স্ক্রিনে থাকা যে ভিডিওটা আপনারা দেখছেন, সেই বক্তা বলছিল যে আগামীর সংসদে যাবে কোরআন, কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করা হয় তবে সুন্দর একটা দিক নির্দেশনা ফুটে উঠবে। কিন্তু দেখেন, আওয়ামী লীগের যে রেখে যাওয়া যে দালালগুলা ছিল, যে দালালগুলা এখনো পর্যন্ত সমাজে বিরাজমান এবং নেতৃত্ব দেওয়ার যে পায়তারা শুরু করছে, তাদেরকে বলতে চাই, এই সমস্ত মূর্খ ব্যক্তিদেরকে যখন একজন বক্তার সাথে তাকে স্থান দেওয়া হবে, তখন এই সমস্ত কমেন্টগুলোই বের হয়ে আসবে। তো আমরা চাই যে আওয়ামী লীগ যে বিষয়গুলা আগে বলতো, যে বিষয়গুলো আগে করতো, সেই দায়িত্বটা যেহেতু তাদের কাছে এখন দিয়ে গেছে, তাদেরকেও কি স্টেজ থেকে নামিয়ে জনতার মঞ্চে পাঠানো দরকার। আমি তাদেরকে বলতে চাই এবং তাদেরকে প্রশ্ন করতে চাই, যারা কোরআনের মাহফিলে এসে বক্তব্য দেওয়ার জন্য এসে বক্তব্য দিবে বা বসবে, তাদেরকে কোরআনের আয়াত থেকে প্রশ্ন করুন, দেখবেন তারা কিছুই পারবে না। এএফসিএম, কুমিল্লা থেকে।